কলেজ জীবনকে অনেকেই জীবনের সবচেয়ে সুন্দর সময় বলে। এই সময়ই নতুন মানুষ, নতুন বন্ধুত্ব, নতুন স্বপ্ন আর নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় হয়। কেউ শুধু সহপাঠী হয়েই থেকে যায়, আবার কেউ অজান্তেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠে। আজকের গল্পটি এমনই দুই কলেজ বন্ধুর। এটি কোনো হঠাৎ প্রেমের গল্প নয়, বরং ধীরে ধীরে গড়ে ওঠা বিশ্বাস, সম্মান, বন্ধুত্ব এবং ধৈর্যের গল্প। চলুন শুরু করা যাক। আমার নাম ঋত্বিক। উচ্চ মাধ্যমিকের পর অনেক স্বপ্ন নিয়ে শহরের একটি নামী কলেজে ভর্তি হয়েছিলাম। নতুন পরিবেশ, নতুন শিক্ষক, নতুন বন্ধু, সবকিছুই আমার কাছে একেবারে নতুন ছিল। প্রথম দিনের উত্তেজনা আর একটু ভয় এখনো স্পষ্ট মনে আছে। সেদিনই প্রথম দেখেছিলাম মেঘলাকে। সে জানালার পাশের বেঞ্চে বসেছিল। মাঝারি উচ্চতা, পরিপাটি পোশাক, কাঁধ ছুঁয়ে থাকা চুল, মুখে আত্মবিশ্বাসী হাসি আর চোখে এক অদ্ভুত আন্তরিকতা। প্রথম দেখাতেই মনে হয়েছিল মেয়েটির মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব আছে। তবে সেদিন শুধু পরিচয় হয়েছিল, এর বেশি কিছু নয়। প্রথম কয়েক সপ্তাহ আমরা শুধু ক্লাসেই কথা বলতাম। কোনো নোট দরকার হলে একে অপরকে দিতাম। ধীরে ধীরে গ্রুপ প্রজেক্ট, লাইব্রেরি পড়া, ক্যান্টিনে আড্ডা, এসবের মধ্য দিয়ে আমাদের বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করল। মেঘলা পড়াশোনায় খুব মনোযোগী ছিল। কোনো বিষয় না বুঝলে ধৈর্য ধরে বুঝিয়ে দিত। আমিও গণিত আর কম্পিউটারের বিষয়গুলো ওকে বুঝিয়ে দিতাম। একদিন লাইব্রেরি বসে পড়ার সময়ও বলেছিল, জানো ঋত্বিক, ভালো বন্ধু পাওয়া খুব কঠিন। আমি হেসে বলেছিলাম, তাহলে আমরা দুজন ভাগ্যবান। ও শুধু মুচকি হেসেছিল। সময় দ্রুত এগিয়ে যাচ্ছিল। কলেজের প্রতিটি দিন যেন নতুন কোনো স্মৃতি তৈরি করছিল। কখনো সাংস্কৃতিক অনুষ্ঠানে একসঙ্গে কাজ করেছি, কখনো কলেজ ফেস্টে স্বেচ্ছাসেবক হয়েছি, কখনো পরীক্ষার আগের রাত পর্যন্ত ফোনে পড়াশোনা নিয়ে আলোচনা করেছি। আমাদের বন্ধুত্ব নিয়ে অনেকেই মজা করত। কেউ বলতো আমরা নিশ্চয়ই প্রেম করছি, কিন্তু আমরা দুজনেই শুধু হেসে বিষয়টা এড়িয়ে যেতাম। কারণ আমরা জানতাম বন্ধুত্বেরও একটা নিজস্ব সৌন্দর্য আছে। একদিন কলেজ ছুটি হওয়ার পর হঠাৎ আকাশ কালো হয়ে গেল। মুহূর্তের মধ্যে শুরু হলো প্রবল বৃষ্টি। সবাই দৌড়ে আশ্রয় খুঁজছে। আমরা দুজন কলেজ ভবনের সামনে ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করেও বৃষ্টি কমল না। শেষ পর্যন্ত মেঘলা ব্যাগ থেকে একটি ছোট ছাতা বের করল। হেসে বলল, চলো, এই ছাতাতেই বাসস্ট্যান্ড পর্যন্ত যাই। আমি একটু ইতস্তত করছিলাম, কিন্তু উপায়ও ছিল না। সরু ছাতার নিচে আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম। বৃষ্টির শব্দ, ঠান্ডা বাতাস আর ফাঁকা রাস্তা, সবকিছু মিলিয়ে মুহূর্তটা আজও মনে আছে। রাস্তা ভিজে খুব পিচ্ছিল হয়ে গিয়েছিল। হঠাৎ আমার পা পিছলে গেল। মেঘলা সঙ্গে সঙ্গে আমার হাত ধরে বলল, সাবধানে। আমি নিজেকে সামলে নিয়ে হেসে বললাম, আজ তুমি না থাকলে হয়তো পড়েই যেতাম। ও হেসে বলল, বন্ধুরা তো এজন্যই থাকে। সেই ছোট্ট মুহূর্তে কোনো অস্বস্তি ছিল না, ছিল শুধু বিশ্বাস, যত্ন আর আন্তরিকতা। এরপর আমাদের বন্ধুত্ব আরও গভীর হতে লাগল। আমরা একে অপরের পরিবারের কথাও জানতে শুরু করলাম। আমি ওর স্বপ্নের কথা জানলাম, ও জানল আমার সংগ্রামের কথা। আমি চাকরি করে বাবা মায়ের পাশে দাঁড়াতে চাইতাম। মেঘলার স্বপ্ন ছিল একজন সফল স্থপতি হওয়া। আমরা ঠিক করেছিলাম, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কোনো আবেগ যেন আমাদের লক্ষ্য থেকে সরিয়ে না দেয়। কলেজের শেষ বর্ষে এসে বুঝতে পারলাম, মেঘলাকে ছাড়া কলেজ কল্পনা করাই কঠিন। হয়তো ওরও একই অনুভূতি ছিল। তবুও আমরা কেউই তাড়াহুড়ো করিনি, কারণ আমরা জানতাম একটি সম্পর্ককে টিকিয়ে রাখতে আবেগের পাশাপাশি দায়িত্বও জরুরি। বিদায় অনুষ্ঠানের দিন পুরো ক্যাম্পাস যেন অন্যরকম লাগছিল। সবাই ছবি তুলছে, হাসছে, আবার অনেকেই চুপচাপ চোখের জল লুকাচ্ছে। অনুষ্ঠান শেষে মেঘলা আমার হাতে একটি বই তুলে দিল। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, ভালো সম্পর্ক কখনো শুধু কথায় নয়, সম্মান, বিশ্বাস আর পাশে থাকার প্রতিশ্রুতিতে তৈরি হয়। আমি ব্যাগ থেকে একটি সুন্দর কলম বের করে ওকে দিলাম। হেসে বললাম, যেদিন তোমার স্বপ্ন পূরণ হবে, সেদিন এই কলম দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করবে। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, প্রতিশ্রুতি রইল। কলেজ শেষ হওয়ার পর আমাদের দেখা অনেক কমে গেল। দুজনেই নিজের নিজের পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তবে যোগাযোগ কখনো বন্ধ হয়নি।
কখনো ফোনে কথা হতো, কখনো ভিডিও কলে, কখনো শুধু একটি ছোট্ট বার্তা, আজ কেমন আছো? এই ছোট ছোট খোঁজ নেওয়াগুলোই সম্পর্ককে জীবন্ত রেখেছিল। প্রায় 2 বছর পর আমরা দুজনেই নিজেদের পেশায় প্রতিষ্ঠিত হলাম। আমি একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ শুরু করলাম। মেঘলাও তার স্বপ্নের চাকরি পেল। সেদিন আমরা প্রথমবার নিজের অনুভূতির কথা স্পষ্টভাবে বললাম। এবার আর কোনো তাড়াহুড়ো ছিল না, কারণ আমরা দুজনেই নিজেদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করে ফেলেছিলাম। 2 পরিবারের সম্মতিতে আমাদের সম্পর্ক নতুন পরিচয় পেল। সেদিন মেঘলা হেসে বলেছিল, দেখেছ, ধৈর্য ধরলে অনেক সুন্দর জিনিস সময় নিজেই উপহার দেয়। আমি শুধু হেসে বলেছিলাম, আমাদের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টা আজ থেকেই শুরু হলো। আজও যখন কলেজের পুরনো ছবিগুলো দেখি, তখন মনে হয় সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো হঠাৎ করে তৈরি হয় না। সেগুলো ধীরে ধীরে বিশ্বাস আর সম্মানের ওপর দাঁড়িয়ে বড় হয়। জীবনে আকর্ষণ আসতেই পারে, কিন্তু শুধু আবেগ দিয়ে একটি সম্পর্ক টিকে থাকে না। যে সম্পর্কের ভিত গড়ে ওঠে পারস্পরিক সম্মান, বিশ্বাস, ধৈর্য এবং একে অপরের স্বপ্নকে মূল্য দেওয়ার মাধ্যমে, সেই সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।